তেল ভরতে গভীর রাতেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়, যানবাহন নিয়ে লম্বা সারিতে দীর্ঘ অপেক্ষায় শত শত মানুষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের বাজারের অস্থিরতায় দেশের জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন রাইড শেয়ার চালক জহিরুল ইসলাম। দুশ্চিন্তায় তেল না ভরতে পারলে কিভাবে চলবে পরিবার। দীর্ঘ লাইন 1-1.5 ঘন্টা দাঁড়াই থেকে ওই গণভবনের কোণা থেকে দাঁড়ায় রয়েছি। এখন যদি এই মুহূর্তে না করে তেল নাই, তাহলে মনে হয় কালকে আমার গাড়ি চলবে না। গাড়ি চলবে না মানে আমার সংসার বন্ধ। হুজুগে বাঙালি আর কি, যেটা আমাদের বলা হয়, আমরা আসলে এই ক্রাইসিসগুলো আমরা আনি, নিজেরাই তৈরি করি। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আসলে এতটা ক্রাইসিস হয়তো না যদি আমরা এরকমটা না করতাম। প্রাইভেট আলাদের তাদের কিন্তু বেশিই দিতেছে, আমাদের মাত্র 300 টাকার তেল দেয়, এগুলোতে হয় না। মানে তেলই নাই, যা তেল পাবো তার ভিতরে গাড়ির দিতেছে 1000 জায়গায় 3000 4000, আর আমরা পাইতেছি না 200 টাকার তেল। অন্যভাবে দুপুরে ঘুরে গেছি, সিরিয়ালই পাই নাই। এই পাম্পে সিরিয়াল বিদায় শুরু নেই ওই মাথা পর্যন্ত। মালিক মাজন তো বুঝবে না, সারা রাত যে কি তেলের কষ্ট, এটা কবে নিরাসন হবে সেটা নিয়ে আমরা চিন্তায় আছি। শেরাটনের সামনে গেছি, বিদের সরণি গেছি, কোথাও কোনো তেল নাই। এখানে 10টা বাজে সিরিয়াল দিছি, এখন তেল পাই কিনা বলা যায় না। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে গেছেন অনেকে, ঝগড়াও করেছেন কেউ কেউ, রয়েছে অভিযোগও। যদি আগেতে বাজি দিত ভাই, তাহলে চলে যেতাম আমরা। এরা কোনো কিছু বলে নাই, কিছু বলে না, হঠাৎ বন্ধ করে দিছে। তেল শেষ, তেল শেষ। সিরিয়ালের মধ্যে আসি, আর 2-3টা বাইক গেলে আমার সিরিয়াল, আমি তেল নিয়ে বাসা যাব। এমন সময় বলছে তেল নাই। আর আমি নিজে নোটিশ করছি যে ওনারা ইয়া করছে, প্রাইভেট কারের মধ্যে তেল এক্সেস তেল দিচ্ছে। গাড়িতে 2000 টাকার তেল দেওয়ার পরে আবার সেই গাড়িতে সেমভাবে আবার 2000 টাকার তেল দিচ্ছে। এক বাইকে অনেকবারে 2-3 বার করে তেল দিচ্ছে। এটা কিভাবে? এই অন্যায়টুকু না করলেই তো হতো। তেল শেষ হইতেই পারে, ডিসিপ্লিনের মধ্যে চলুক, তাহলে আমরা কেউ কিছু বলতাম না। ভুক্তভোগীদের দাবি, তেলের সংকটের দুশ্চিন্তা মাথায় নিয়ে যাতে এভাবে রাত জাগতে না হয়, সরকার যেন এমন ব্যবস্থা নেয়। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।